মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে যে বুধবার, আর এখন সকাল 5:30 বাজে। তা আমি চলে এসেছি হচ্ছে যে রান্না করতে ফ্রেশ হয়ে। তো এখন স্নান করি না এত সকালে স্নান করা আমার অভ্যাস নেই, শরীর খারাপ হয়ে যায়। তো আমি বেলায় স্নান করি, এখন গা ধুয়ে আমি রান্না চাপাতে চলে এসেছি। তো আজকে আমাদের রান্না হবে হচ্ছে যে কচু দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর আমার হাজব্যান্ড পাকা পটল ভাজা খেতে ভালোবাসে, তাই হচ্ছে যে পাকা পটল ভাজা। তো তার জন্য মশলা করতে চলে এসেছি। এই যে মশলার বাটিগুলো নিয়ে বসবো। তো দিয়ে দেবো হচ্ছে যে সর্ষে আর জিরে আর আদা রসুন পেঁয়াজ সবই বেটে নেবো আমি। সব বাটা হয়ে গেলে তরকারিটা বসাবো। তার মধ্যে আবার আমার মেয়ে চলে এলো, সকালবেলা পড়তে যাবে, ওর চেনটা আটকে দিতে হবে। চেনটা আটকে দিলাম, দিয়ে আবার একটু আদর করে নিলাম, কেন সকালবেলা ওর ঘুম ভাঙতে চায় না। এরপর আমি মশলাটা বেটে নিচ্ছি। তো বাটার আগে আমি আবার আমার মেয়েকে পড়তে দিতে যাব, কেননা আমার শাশুড়ি মা দিতে যায়, কিন্তু ডাকলাম কোনো আওয়াজ পেলাম না বলে তাই আমিই দিতে যাচ্ছি। তো চলো, এই পাড়ার মধ্যে 2-3টে বাড়ি পরই আমার মেয়ে পড়তে যায়, ওই জন্য আমি ওকে দিয়ে আসতে যাচ্ছি। তো এখন আমি আর একা একা পাঠাই না, আগে একা একা যেত, এখন আর পাঠাই না, আমি ওকে গিয়ে দিয়ে আসি, কেউ না কেউ ওকে গিয়ে দিয়ে আসে। তো এসে দেখি যে কচু আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো ওটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর এবার আবার আমি মশলা বাটতে আরম্ভ করলাম, কেননা তখন মশলাটা আমার বাটা হয়নি। আমার খুব পছন্দের। তো বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে কিনে এনে দিয়েছিল এই শিলনোড়াটা। তো তখন আমরা আলাদা থাকতাম, তখন আমার শাশুড়ি শ্বশুর আমার সঙ্গে কেউ থাকতো না, তখন আমার শিলনোড়াটা আমার বর কিনে এনে দিয়েছিল। তো মশলা বাটার জন্য কিছু ছিল না, তো তাই কিনে এনে দিয়েছিল। তো ছোট্ট পাড়া, কিন্তু খুব ভালো আমার, আমি তুলে নিয়ে যেতে পারি, ধুতে পারি, তার জন্য খুবই সুবিধা হয়। একটু ছোটো, তবুও ঠিকই আছে আমার পক্ষে, খুবই ভালো, কেননা বড় শিল না, তোলা কি ধোয়া খুব অসুবিধা, তার জন্য এই ছোটো শিল ঠিকই আছে আমার জন্য। এই শিলনোড়ার গল্প করতে করতে আমার মশলাটা বাটা হয়ে গেল। তো আমি সবই বেটে নিই, পেঁয়াজ থেকে আরম্ভ করে সবই বেটে নিই, কেননা পেঁয়াজ ফেঁয়াজ একটু তরকারিতে যদি বেটে দেওয়া যায় না, তরকারির টেস্ট হয় খুব ভালো। তো আমি সব বেটে দিয়ে দিই, কিছু ভাজি না, অত অল্প তেলেতে কাজ হয়ে যায় আমার, কেননা পেঁয়াজ ভাজতে অনেকটা তেল লাগে। পাকা পটলগুলো এই যে ভাজতে দিয়ে দিয়েছি, পাকা পটলগুলো ভেজে নিয়েছি। পাকা পটল ভাজতে যে কড়া কালো হয়ে যায় দেখতেই পেলে, তো কড়া কালো হয়ে গেছে। পাকা পটলগুলো ভাজা হয়ে গিয়ে এবার আমি কচুর তরকারিটা চাপিয়ে দিচ্ছি। এই যে কচুর তরকারিটা চাপানো হয়ে গেল, এটা হোক, তারপরে আমি দেখি ভাতটা ঠান্ডা করে নেবো, কেননা ভাত না ঠান্ডা করে দিলে ভাত আবার খারাপ হয়ে যাবে, কেননা ও সেই দুপুরে খাবে তো 1-1:30টার সময়। তো ভাতটা আমায় ঠান্ডা করে দিতে হয়, গরম ভাত টিফিনে দিলে খারাপ হয়ে যায়, পুরো নষ্ট হয়ে যাবে, ভাত খেতে পারবে না, তাই আমায় থালার মধ্যে এরকম দিয়ে ভাত ঠান্ডা করে দিতে হয়। আর ও ভাত খেয়ে নিয়েও যায়, আবার ভাত দুটো খেয়ে যায়, কেননা সকাল থেকে একটা অবধি না খেয়ে তো কাজ করতে পারবে না। আর আমার মেয়ে কচুর তরকারি খাবে না, তার জন্য আবার আমাকে আলু ভাজতে হচ্ছে। আমি আবার দুটো আলু কেটে নিলাম। এদিকে আমার শাশুড়ি সকালের বাসনগুলো আমার মেজে দেয়, কেননা সকালবেলা না আমি অতগুলো কাজ করে উঠতে পারি না, তাই জন্য আমার শাশুড়ি মা সকালবেলার বাসনগুলো আমার মেজে দেয়। তো সকালে রান্না, আবার জল ভরা, অনেক কাজ থাকে, তো ওই জন্যে, তাও আমি ঘর মুছি না সকালবেলা, কেননা আমি অত কাজ পেরে উঠি না। তবুও আমার শাশুড়ি ওই বাসনগুলো মেজে দেয়। কথা বলতে বলতে আটকে যাচ্ছে একটু, এই প্রথম ভয়েস ওভার দিচ্ছি তো। আবার তারপরে আবার ছাদটা আজকে ঝাঁট দেওয়া হয়নি, তাই জন্য আবার ছাদটা একটু ঝাঁট দিয়ে দিলাম, কেননা আমরা এখানে পাশেই রান্নাঘর, তো ছাদ ঝাঁট দিয়ে এখানে বিকেলবেলা বসি আর করি, ওই জন্যে ছাদটা সবসময় ঝাঁট দিয়ে পরিষ্কার করেই রাখি। তো আগের দিনে কিছু জামা কাপড় কেচেছিলাম, আমার মেয়ের স্কুল ড্রেস এসব, তো ওই স্কুল ড্রেসগুলো ভাবছি শুকায়নি তো ছাদ ঘরে দেওয়া আছে।
তো ওখান থেকে নিয়ে আসি, নিয়ে এসে আবার ওই জামা কাপড়গুলো রোদে দিয়ে দেবো। আর যেগুলো বাসি জামা কাপড় ছিল ওইগুলো পড়েই আছে, এখনও কাচতে পারিনি। এই রান্না বান্না হয়েছে, এবার কাচবো, গ্যাস মুছবো, কাচাকুচি করবো, সবই করবো, আস্তে আস্তে করবো। যেন সকালবেলাটা আমার একটু চাপই হয়ে থাকে। যেদিনকে কাজে যায় না সেদিনকে আমার বেলায় রান্না থাকে, আমার এত কিছু ঝামেলা থাকে না। কিন্তু আমার বেশিরভাগই আমার সকালে রান্না, তো ওই জন্য আমার একটু বেশি চাপ হয়ে যায়। তাই জন্যে আমার শাশুড়ি বাসনগুলো আমার সকালবেলার দিকটায় মেজে দেয়। কথা বলতে বলতে আমি মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছি, কেন অত কথা আমি বলি না, তো ওই জন্যে এত কথা বলার অভ্যাস নেই। তো কথা বলতে বলতে আবার গ্যাসটা মুছতে চলে এলাম। তো গ্যাসটা মুছে নিয়ে দেখি এবার নিচে যাব, নিচে গিয়ে আবার নিচের কাজ আছে। গ্যাস মোছা কমপ্লিট করে এই বাইরেটা আবার ধুতে গেলাম। এই বাইরেটা আমার শাশুড়ি জল দিয়ে দিচ্ছিলো, আমি ঝাঁটা দিয়ে ধুয়ে দিলাম, কেননা এখানটা আমাদের ভাত রান্না হয়। তো উনুনটা দেখেছো ন্যাতা দেওয়া হয়ে গেছে, তো উনুনটায় ভাত রান্না হয়। আর ওইখানটাতেই কাঠ ফাট রাখা হয়, তো ওই জন্য ওখানটা নোংরা হয়। ওই জন্য আমি ওখানটা ঝাঁটাই করে ভালো করে ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিলে পরিষ্কার করে রাখলে সব জিনিসটা পরিষ্কারই লাগে। তো আমি ধুয়ে ওখানটা পরিষ্কার করে রেখে দিই, ভালো লাগে দেখতে, পরিষ্কার জিনিস সবসময়। তো ওপরে নিচে নেমে চলে এসেছি, তাই এবার ওপরে জলের বালতিটা তুলে নিয়ে যাচ্ছি। এটা ভাত ফাত রান্না হয়, তো ওই জন্যে জলের বালতিটা তুলে, কালকের কিছু বাসি জামা কাপড় বেরিয়েছে সেইগুলো একটু কাচবো। কেচে নিয়ে আবার আমার মেয়ের একটা বোতল আছে সেটা পরিষ্কার করব। সামনে চৌকাঠে জল ঢালা হয়নি আমার সকালে, সেটা আমি বেলাতে ঢালি। ওই নিরমা জলটা এনে আমি এই চৌকাঠগুলো ধুয়ে দিই সকালবেলা। আর বেলায় ঘর দুয়ারগুলো মুছি, সকালে পারি না মুছতে। তা এবার ওইখানটা ধুয়ে নিয়ে এবার মেয়ের বোতলটা দেখি পরিষ্কার করব। স্কুলে নিয়ে যাই তো বোতলটা খুব নোংরা হয়, তো ওই বোতলটা একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে জল ভরে নেব। আমার একটা পাউডার আছে, ওই পাউডারটা দিলে বোতলটা খুব ভালো পরিষ্কার হয়ে যায়। আর একটু যদি নিরমা দিয়ে দেওয়া হয় বা বোতলটা খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো ওইটাই পরিষ্কার করে জল ভরে নেব। ওই বাইরের কাজ করে আবার বিছানাটাকে গুছিয়ে নিলাম, সব পরিষ্কার করে নিয়েছি। এই যে ড্রেসিং টেবিলের জায়গাটা আমি পরিষ্কার করি না, ওখানটা আমার মেয়ে খুব নোংরা করে। এইগুলো আমার শাশুড়ির খাটটা এখনও গুছানো হয়নি, গুছাবো। বাদবাকি জায়গা সব পরিষ্কার করে নিয়েছি। আপাতত বেলায় খালি ঘরটা মুছে নেব। এবার আমি যাচ্ছি ওপরে এবার আমাকে করতে হবে চা, কেননা সেই 5:30টায় উঠেছি বলো, এবার তো কিছু খেতে হবে। তো দাঁত ফাত মেজে নিয়েছি, মেজে নিয়ে এবার একটু চা করব, চা করে খাবো। আর তার আগে দেখো আমাদের এই জানলাটা দিয়ে কী হাওয়া দিচ্ছে, বাপরে কী সুন্দর হাওয়া। কিন্তু রান্না করার সময় আমাকে এই জানলাগুলো বন্ধ করে রান্না করতে হয়, নাহলে আমার আবার গ্যাস জ্বলে না। দেখছো কী সুন্দর হাওয়া জানালাটা দিয়ে আসছে। তো চা করে নিয়েছি। আর কালকের বাসি লুচি আছে। কার কার বাসি লুচি দিয়ে চা খেতে ভালো লাগে বলো? তো আমার তো খুবই ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে। তাই আমি নিয়ে বসে পড়েছি যে বাসি লুচি দিয়ে চা। তো আমার খেতে খুব ভালো লাগে। পুরো হাঁপিয়ে গেছি, মানে সকাল থেকে উঠে থেকে অনেকটা চাপ হয়ে যায় তো। আর দেখো বাইরেটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, বাপরে বাপরে। আর ওই দূরে দেখতে পাচ্ছ হাঁসগুলো কি সুন্দর খেলা করছে। এইসব দেখতে না খুব ভালো লাগে, আবার বাড়ির জানালা দিয়ে দেখতে আরও বেশি ভালো লাগে আর কি। কথা আমার আটকে যাচ্ছে। দেখো আমি লুচি দিয়ে চা খেতে বসে পড়েছি, আমার খুবই ভালো লাগে লুচি দিয়ে চা খেতে। তোমাদের কার কার লুচি দিয়ে চা খেতে ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। অবশ্যই কিন্তু জানিও, আমাকে কেউ কমেন্ট করো না, ওই জন্য আমি বুঝতে পারি না কে কে আমার ভিডিও দেখো, কে কে ভিডিও দেখো না। দেখতে পাচ্ছ কি সুন্দর হাওয়া, আর এই হাওয়াটা এখানটায় বসে থাকতে এত ভালো লাগে। আমি প্রায় আধ ঘন্টার কাছাকাছি ওখানটায় বসেছিলাম।
তারপরে উঠে আবার আমার টাইম হয়ে গেছে, মেয়েকে স্কুলে দিতে যেতে হবে, তার জন্য রেডি হচ্ছে। রেডি হয়ে এবার মেয়েকে যাব স্কুলে দিতে। স্কুল থেকে এসে দেখি আবার কি করা যায়, বাদ বাকি কাজ করতে হবে। মেয়েকে আগে স্কুলে দিয়ে আসি, কেননা এখন স্কুলে না দিয়ে এলে হবে না, এখন বাচ্চাদের একা ছাড়া যাবে না। আমার মেয়েকে কোনোদিনও স্কুলে একা পাঠায়নি, আমি সঙ্গে করে যেতাম। তো স্কুলে দিয়ে এসে স্নান করে আমি ঠাকুরকে জল দিতে বসে পড়েছি। ঠাকুরকে জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে আমি ভাত খাবো, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। এই কাজটা করতে খুবই ভালো লাগে, কিন্তু আমি স্নান না করে ঠাকুরকে সকালবেলা জল দিই না। আগে দিতাম এক টাইম, মানে সকালবেলা স্নান না করে শুধু খালি কাপড়টা ধুয়ে জল দিতাম। এখন নিয়মটা আমি বদলে দিয়েছি, এখন স্নান না করে আমি ঠাকুরকে জল দিই না, আগে স্নান করি তারপরে আমি ঠাকুরকে জল দিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই যে আমি আবার কাজে বসে পড়েছি। কাজ করছিলাম সারা দুপুর, আর খালি মাঝে কটা রিলস বানাতে উঠেছিলাম। এই যে আমাকে এবারে একটা আংটির কাজ দিয়েছে, 2 প্যাকেট দিয়েছে আংটির কাজ করছি। আবার বিকেলে দেখছি আমার হাজব্যান্ড চলে এসেছে, তো ওর আবার এসেই খিদে পেয়ে গেছে। ও স্নান করে যে আমাকে একটু লিকার চা আর 2টো মুড়ি মাখিয়ে দাও চানাচুর দিয়ে, তাই ওকে মুড়ি মাখিয়ে দিলাম। দিয়ে আর ভিডিওটা বাড়ালাম না, এইখানে ভিডিওটা আমি স্কিপ করলাম। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে।